আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে কিছু সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, মানুষের জীবন আসলে একটি যাত্রা, একটি সময়ের চক্ররেখা। জীবন নামক এই সময়কে আপনাকে অবশ্যই কোনো একটি ফিলোসফি বা কোনো একটি আদর্শের উপর অবশ্যই অতিবাহিত করতে হবে। যেমন কবিরা সারা জীবন কবিতা লিখতে লিখতেই মৃত্যুবরণ করে। নাটক সিনেমার নায়ক নায়িকারা দেখা যাচ্ছে পুরোটি জীবনই এই গাফেলতের সাথে থাকে এবং তারা এই নাটক সিনেমা গান করতে করতে হয়তোবা মৃত্যুর দুয়ারে পৌঁছায়। কেউ কেউ আছেন লেখক। এরকম বিভিন্ন আদর্শের মানুষ এই পৃথিবীতে বিরাজমান। তাহলে আপনি আসলে কোন আদর্শ বেছে নেব? ইসলাম হচ্ছে একমাত্র সত্য ধর্ম। প্রতিটি মানুষের উদ্দেশ্যই থাকতে হবে মহান আল্লাহের সন্তুষ্টি। মহান আল্লাহকে কিভাবে ভালোবাসা যায় এবং তার মহব্বত পাওয়া যায়, এবং কি উপায় রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নত সমূহ মেনে চলে জীবনটাকে অতিবাহিত করে মৃত্যু পর্যন্ত পৌঁছানো যায়, এমনই লক্ষ্য থাকা চায় প্রতিটি ইমানদার মুসলিমের। মনে রাখবেন, আমরা প্রতিনিয়তই কষ্ট এবং ক্লেশের মাঝে জীবনযাপন করছি। গরমের কষ্ট, ক্লান্তির কষ্ট, দুঃখ, বেদনা, নফস ও শয়তানের ধোঁকা, মানুষের ধোঁকা, প্রবঞ্চনা, আপনজন থেকে পাওয়া কষ্ট ইত্যাদি হাজারো কষ্টের মাঝে আমরা প্রতিটি দিন অতিবাহিত করছি। কিন্তু তবুও মহান রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। সাথে রয়েছে অসুস্থতা এবং এর পারিপার্শ্বিক বহু রকম যন্ত্রণা ও কষ্ট। এই কষ্টের মাঝে থাকতে থাকতে অনেক সময় আমরা আনন্দ খুঁজে ফিরি, এবং এই আনন্দ যখন খুঁজে ফিরি তখন দেখা যাচ্ছে আমরা কোনো হারাম আনন্দের দিকে ছুটে চলি। বিভিন্ন জীবনের কষ্টকে ভুলে থাকতে সাময়িক হারাম নাটক, সিনেমা, গান এবং ইত্যাদি হারাম সব উপকরণে নিজেদের মত্ত রাখতে চাই। কিন্তু আমরা যদি এই জায়গাগুলোকে নিজেকে কন্ট্রোল করতে পারি, মুজাহাদা করতে পারি, আপনার বোরিং লাগছে, মন খারাপ লাগছে, বা আপনি চাইছেন যে দ্রুত আপনার এই মন খারাপ থেকে নিষ্কৃতি পেতে আপনি মরিয়া হয়ে উঠেছেন, ঠিক তখনই আপনি স্মরণ করুন মহান আল্লাহকে। সামান্য একটু কষ্ট থেকে কষ্টের কথা ভুলে থাকার জন্য, আনন্দে মেতে ওঠার জন্য আপনি দয়া করে কোনো হারাম কাজে নিজেকে নিয়োজিত করবেন না, বরং ওই সময়টা আপনি মহান রবের, মহান আল্লাহের কথা স্মরণ করুন। ব্যাস, সময়টা অতিবাহিত করুন রবের চিন্তায়। মনে রাখবেন, আল্লাহকে ভাবা ছাড়া, ইসলামের চর্চা ছাড়া কখনোই আমাদের মন প্রশান্ত লাভ করবে না। অলস অবসর সময়টুকু মানব কল্যাণে এবং বেশি বেশি করে আল্লাহকে সন্তুষ্ট রাখার কাজে নিয়োজিত করুন। নিজের মনোযোগকে ধরে রাখুন। বর্তমান সমাজে দেখা যাচ্ছে কোনো একটি কাজে মনোযোগ ধরে রাখা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আপনি যখন ফেসবুকে যাবেন তখন স্ক্রল করতে করতে হাজার হাজার মাইল আপনি স্ক্রল করে ফেলছেন, তবু আপনার মনে শান্তি মিলছে না। ইউটিউবে একটি থেকে আরেকটি ভিডিওতে আপনি দ্রুত চলে যাচ্ছেন, কিন্তু তবু যেন শান্তি মিলছে না, কেমন যেন এক অস্থিরতা। এভাবে করতে করতে মানুষ তার সহজাত প্রবৃত্ত, মানুষের ব্রেইন তার মনোযোগ ধরে রাখার ক্ষমতা ধীরে ধীরে হারিয়ে ফেলে। স্মার্ট ডিভাইসগুলো আপনার প্রয়োজন ছাড়া কখনোই ব্যবহার করবেন না। অবসর সময় এগুলো থেকে দূরে থাকুন এবং চিন্তা ফিকির করুন মহান আল্লাহকে নিয়ে, রবকে নিয়ে, এই দুনিয়াকে নিয়ে, এই সুন্দর সৃষ্টিকে নিয়ে। ভালো কিতাব পাঠ করুন এবং ক্রিয়েটিভ কাজে নিজের সময়কে ব্যয় করুন। মনোযোগ ধরে রাখার প্র্যাকটিস করুন। হালাল ইনকামের খোঁজে ছুটে চলুন। এরপর আসি শক্তি বিষয়ে কিছু আলোচনায়। আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের শক্তি আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। এই শক্তির অযথা অপচয় রোধ করুন। শক্তিকে আল্লাহর সন্তুষ্ট ও মানব কল্যাণ এবং আপনার কর্মজীবনে কাজে লাগান। যখন আপনি অযথা এবং অপ্রয়োজনীয় কোনো কাজে, যাতে কিনা পরকাল এবং দুনিয়ার কোনো ফায়দা নেই, তেমন কোনো কাজে যদি আপনি নিজের শক্তিকে অপচয় করেন, তবে আপনি কল্যাণের পথে নিজের যোগ্যতা এবং এই শক্তিকে কাজে লাগাতে পারবেন না। শক্তিকে ধরে রাখুন এবং শক্তির মর্যাদা বুঝতে শিখুন।
মনে রাখবেন, শক্তিকে বাইরে থেকে আপনার খুঁজে বের করতে হবে না, শক্তি আপনার নিজের শরীরেই বেড়ে উঠবে, গড়ে উঠবে। ছোট্ট একটি জীবন, মনে রাখবেন আপনি মাটির উপরে যত না আছেন তার থেকে অনেক 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 বেশি সময় আমাকে মাটির নিচে থাকতে হবে। সুতরাং প্রস্তুতি হবে মৃত্যুর জন্য, জীবনের জন্য নয়। পরকালে কিভাবে ভালো থাকতে পারেন সেই বিষয়ে আমাদের সকলকেই ফিকির করতে হবে এই ছোট জীবনে। মহান আল্লাহকে স্মরণ করে যে সময়টুকু কাটানো হয় তা হচ্ছে আমাদের জীবিত সময়, আর গাফেল অবস্থায় হারাম কাজে লিপ্ত হয়ে যে সময়টুকু কাটানো হয় তা হলো আমাদের মৃত অবস্থা। আমাদের বেশি বেশি জীবিত সময় কাটাতে হবে, আল্লাহর স্মরণে কাটাতে হবে। মহান রবকে ছাড়া একটি মুহূর্ত যেন পুরোই বিফল, ফায়দাহীন, ব্যর্থ এক সময়। মহান আল্লাহ আমাদের সাহায্য করুক এবং ক্ষমা করুক। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে, লিভ লাইক সুফি, তাতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।